নমস্কার, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি গরুড় পুরাণের ধর্মকাণ্ড অংশের অন্তর্গত প্রেতকল্প থেকে নেওয়া এক অতি বিস্ময়কর ও গভীর আধ্যাত্মিক কাহিনী। এই কাহিনীতে সেই মহাজ্ঞান সম্পর্কে বর্ণনা করা হয়েছে যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গরুড় দেবকে দান করেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, গরুড় পুরাণের প্রেত গল্পে স্পষ্টভাবে বলা হয়েছে, মৃত ব্যক্তির এমন কিছু সামগ্রী রয়েছে যেগুলি জীবিত মানুষের কখনোই ব্যবহার করা উচিত নয়। যদি কেউ অজান্তে বা ভুলবশত সেই সমস্ত বস্তু ব্যবহার করে ফেলে তবে তাকে ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হয় এবং জীবনে নানাবিধ ক্ষতি ও বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। প্রত্যেক বিবেকবান মানুষের উচিত এই বিষয়গুলি সম্পর্কে জেনে রাখা যাতে তিনি এ ধরনের দোষ ও অকল্যাণ থেকে নিজেকে রক্ষা করতে পারেন। শাস্ত্রানুসারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গরুড় দেবকে এই নিষিদ্ধ বস্তিসমূহ এবং মৃত্যুর গূঢ় রহস্য সম্পর্কে অত্যন্ত জ্ঞানবর্ধক উপদেশ প্রদান করেছিলেন। এই পবিত্র জ্ঞান শ্রবণ করলে আমাদের নিজের জ্ঞানও বৃদ্ধি পায়। সেই কারণেই আপনাদের অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ অপূর্ণ ও অর্ধেক জ্ঞান প্রায়ই ভয়াবহ পরিণতি ডেকে আনে। তাহলে আসুন এই দিব্য কাহিনীর সূচনা করা যাক। মিত্রগণ, একসময় দেবতাদের বাহন গরুড় দেবের মনে এক গভীর প্রশ্নের উদ্ভব হয়। নিজের সেই জিজ্ঞাসার সমাধান লাভের উদ্দেশ্যে তিনি দ্বারকাপুরীতে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন। প্রিয় ভক্ত ও বাহন গরুড় দেবকে সম্মুখে উপস্থিত দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। তিনি আনন্দিত কণ্ঠে গরুড় দেবকে স্বাগত জানিয়ে বললেন, হে গরুড়, দ্বারকায় তোমাকে স্বাগতম। তোমার আগমনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। নিশ্চয়ই তুমি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই এখানে এসেছ। বল কি কারণে তুমি এখানে উপস্থিত হয়েছ? গরুড়দেব ভগবানকে প্রণাম করে গভীর শ্রদ্ধার সঙ্গে বললেন, হে প্রভু, আপনি তো সর্বজ্ঞ। এই সমগ্র জগতে এমন কিছুই নেই যা আপনার অজানা। তবুও আমি আপনার শ্রীচরণে একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি যার উত্তর একমাত্র আপনার শ্রীমুখ থেকে পাওয়া সম্ভব। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসি হেসে বললেন, হে পক্ষীরাজ, তোমার মনে যে প্রশ্নই উদিত হোক না কেন নিঃসংকোচে তা জিজ্ঞাসা করো। তোমার প্রতিটি জিজ্ঞাসার উত্তর দেওয়াই আমার কর্তব্য। তখন গরুড়দেব গভীর ও বিনীত স্বরে প্রশ্ন করলেন, হে প্রভু, আমার প্রশ্ন এই যে যখন কোন জীব মৃত্যুবরণ করে তখন সে তার সঙ্গে কি কি বিষয় নিয়ে যায়, এবং মৃত্যুর পর সেই মৃত ব্যক্তির সঙ্গে সম্পর্কিত এমন কোন কোন বস্তু রয়েছে যেগুলির ব্যবহার জীবিত মানুষের কখনোই করা উচিত নয়? শ্রীকৃষ্ণ বললেন, যে কোন প্রাণী এই সংসারে জন্মগ্রহণ করে তার মৃত্যু অবশ্যম্ভাবী। মানুষ যখন এই পৃথিবীতে আসে তখন সে শূন্য হাতেই আসে, কিন্তু জীবনের অন্তিম সময়ে সে 5টি বিষয় নিজের সঙ্গে বহন করে নিয়ে যায়। আবার এটাও চিরন্তন সত্য যে জীবিত মানুষকে কোনো মৃত ব্যক্তির 3টি বস্তু কখনোই ব্যবহার করা উচিত নয়, ভুল করেও নয়। এই 2টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে এক ব্রাহ্মণ ও 5 প্রেতের একটি প্রাচীন কাহিনী শোনাব। সেই কাহিনী মনোযোগ দিয়ে শুনলে তোমার সব সংশয়ের অবসান হবে। অতএব মনোযোগ সহকারে এই কাহিনী শ্রবণ করো, কারণ এর মধ্য দিয়েই মানব জীবনের গভীর রহস্য উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ আরও বললেন, এই কাহিনী অত্যন্ত পুণ্যদায়ক। এর শ্রবণ মাত্রেই মানুষের কোটি কোটি পাপ বিনষ্ট হয়। তাই হে গরুড়, তুমি গভীর মনোযোগে এই কাহিনী শোনো এবং সাধারণ মানুষের মধ্যেও এর প্রচার করো। গরুড়জি 2 হাত জোট করে শ্রদ্ধা ভরে বললেন, হে প্রভু, আমি অত্যন্ত আদরের সঙ্গে আপনার কাহিনী শ্রবণ করতে প্রস্তুত। দয়া করে আমাকে সেই পবিত্র কাহিনী শোনান। গরুড়জির কৌতূহল নিবারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ সেই প্রাচীন কাহিনী বলা শুরু করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, একসময় মধ্যে দেবশর্মা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত গুণী ও বিদ্বান। শাস্ত্রসমূহে তিনি গভীর অধ্যয়ন করে পারদর্শিতা অর্জন করেছিলেন। বেদ ও ধর্মগ্রন্থ তিনি গভীর মনোযোগে পাঠ করেছিলেন, কিন্তু কখনোই নিজের জ্ঞানকে অপব্যবহার করেননি। নিজের আধ্যাত্মিক বিদ্যাকে তিনি কখনো অর্থ উপার্জনের উপায় বানাননি। অত্যন্ত দারিদ্র্যের মধ্যেও তিনি ভিক্ষা করে জীবন যাপন করতেন। কিছু সময় পরে দেবশর্মা বনবাসে গিয়ে তপস্যা করার সংকল্প গ্রহণ করেন। একদিন ঈশ্বরের ধ্যানে নিমগ্ন হওয়ার উদ্দেশ্যে তিনি নিজের গ্রাম ছেড়ে দূরের এক গভীর বনে প্রবেশ করলেন। যে বনে তিনি পৌঁছালেন তার নাম ছিল বিপিন বন। এই বনটি বহুদূর পর্যন্ত ভয়ঙ্কর ও রহস্যময় কাহিনীর জন্য প্রসিদ্ধ ছিল।
লোকমুখে প্রচলিত ছিল যে এই বন প্রেতাত্মায় পরিপূর্ণ। খুব কম মানুষই সেখানে প্রবেশ করার সাহস করত। সেই বনের পরিবেশ ছিল ভয়ে ভরা। প্রতিটি পদক্ষেপে অজানা বিপদের আশঙ্কা লুকিয়ে থাকত। বিপিন বনে ছিল অজস্র উঁচু উঁচু ঘন বৃক্ষ, যাদের ডালপালা এতটাই বিস্তৃত ছিল যে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাত না। সেই প্রাচীন বৃক্ষগুলোর মধ্যে অত্যন্ত বিশাল, তাদের শিকড় মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছিল। সেখানে অজস্র বট ও অশ্বত্থ বৃক্ষ ছিল, যাদের ছায়াতে দাঁড়ালে মানুষের বুক কেঁপে উঠত। মান্নব ও সুমি বৃক্ষ সেখানে বিদ্যমান ছিল, যাদের পাশ দিয়ে গেলেই যাত্রীর শরীরের শিহরণ জেগে উঠত। এইসব গাছের ডালপালা ছিল বেঁকে যাওয়া ও বিকৃত আকৃতির। অনেক ডাল থেকে অদ্ভুত আকারের জীব ঝুলে থাকতে দেখা যেত। বনে জন্মানো লতাগুলো ছিল ভীতিকর। বিষ কাঁটা ও মঞ্জিষ্ঠার মতো বিষাক্ত লতায় পুরো বন জড়িয়েছিল, যেন তারা সমগ্র বনকে নিজের কবলে বেঁধে রেখেছে। চারদিকে ছিল কাঁটা ঝোঁক, যা বনে প্রবেশকারীকে ক্ষতবিক্ষত করতে সদা প্রস্তুত। বিপিন বনে বিচরণকারী পশু পাখিরাও ছিল অস্বাভাবিক। কালো পালকওয়ালা পেঁচা দিনের আলোতেই গাছে ঘুরে বেড়াত। তাদের ভয়ানক ডাক বাতাসে প্রতিধ্বনিত হতো। হিংস্র নেকড়েরা শিকারের সন্ধানে সর্বদা ঘুরে বেড়াত। অন্ধকারে তাদের ভয়াল চোখ জ্বলজ্বল করত। কালো ছোঁপওয়ালা চিতা ও রক্তপিপাসু ভালুকও সেখানে ছিল সাধারণ দৃশ্য, যারা সামনে পড়লে যে কোনো মুহূর্তে প্রাণঘাতী হয়ে উঠতে পারত। পাখিদের মধ্যে বিষধর শকুনি, ঘ্রি ও কালো শালিক গাছের ডালে বসে দূর থেকে আসা পথিকদের আতঙ্কিত করত। সমগ্র বিপিন বন ছিল রহস্যময়, ভয়াবহ ও আতঙ্কে ভরা, যেখানে মানুষ প্রতি মুহূর্তে নিজের প্রাণনাশের আশঙ্কায় থাকত। এই ভয়ঙ্কর বনের মধ্য দিয়েও দেবশর্মা ব্রাহ্মণ দৃঢ় সাহসে এগিয়ে চললেন। এভাবেই এগোতে এগোতে তিনি একটি অত্যন্ত প্রাচীন বৃক্ষের কাছে এসে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন গাছটির নিচে দাঁড়িয়ে আছে 5টি ভয়ঙ্কর পিশাচ। এই 5 পিশাচ ওই পথ দিয়ে যাতায়াতকারী মানুষদের ধরে খেয়ে ফেলত। যে কোনো অসতর্ক মানুষ তাদের কবলে পড়লেই প্রাণে বাঁচত না। পিশাচ হওয়ার কারণে তাদের হৃদয়ে ধর্ম বা করুণার কোন স্থান ছিল না। তারা ছিল অত্যন্ত পাপাচারী ও নিষ্ঠুর, যারা কখনো কাউকে দয়া করত না। দেবশর্মাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে পিশাচরা কুটিল কণ্ঠে নিজেদের মধ্যে কথা বলতে লাগল। এক পিশাচ লোভাতুর দৃষ্টিতে ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল, দেখো ভাইরা, আজ তো আমাদের জন্য টাটকা ও সুস্বাদু খাবার নিজেই হেঁটে এসেছে। প্রথমে আমি এই ব্রাহ্মণকে খাব। নিঃসন্দেহে এর মাংস অত্যন্ত সুস্বাদু হবে। সারা জীবন এটি সাত্ত্বিক আহার করেছে, তাই এর শরীরে কোন রোগ বা বিষ নেই। এতে না থাকবে পোকা না কৃমি। একে খেতে সত্যিই দারুণ আনন্দ হবে। দ্বিতীয় পিশাচ লাফিয়ে উঠে বলল, না না, এই ব্রাহ্মণকে আমি খাব। এতদিন পরে আজ শিকার হাতে এসেছে, আমি একে ছাড়ব না। এইভাবে 5 পিশাচ ক্ষুধায় উন্মত্ত হয়ে সেই একাকী ব্রাহ্মণকে ধরে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে আসতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয়, যেই মুহূর্তে দেবশর্মার দৃষ্টি সেই ভয়াল পিশাচদের উপর পড়ল, তিনি একটুও ভীত হলেন না। সেই ব্রাহ্মণ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত। তিনি সর্বদা শ্রীহরির নাম জপ করতেন। এই কারণেই কোন প্রাণীকে তিনি কখনো ভয় পেতেন না। এত ভয়ঙ্কর পিশাচদের সামনে দাঁড়িয়েও সেই ব্রাহ্মণের মনে ভয়ের লেশমাত্রেও জাগেনি। বরং তিনি 5 পিশাচের দিকে হাত জোট করে বিনীতভাবে প্রণাম জানিয়ে মধুর কণ্ঠে বললেন, হে পিশাচগণ, আপনাদের সকলকে আমার নমস্কার। ব্রাহ্মণ দেবশর্মার এই অদ্ভুত সাহস ও বিনয়পূর্ণ আচরণ দেখে 5 পিশাচী বিস্ময়ে হতবাক হয়ে গেল। বিষ্ণু ভক্ত ব্রাহ্মণের পবিত্র উপস্থিতির এমন প্রভাব পড়ল সেই রাক্ষস স্বভাবের পিশাচদের উপর যে তাদের হৃদয়ের নিষ্ঠুরতা কিছুটা হলেও লঘু হয়ে এল। তাদের হিংস্র প্রবৃত্তি হঠাৎ করেই যেন শান্ত হয়ে গেল। পিশাচরা বিস্ময়ে ভরা দৃষ্টিতে সেই নির্ভীক ব্রাহ্মণের দিকে তাকাল এবং কিছুটা বিনীত হয়ে তাকে প্রশ্ন করল। এক পিশাচ মাথা নত করে বলল, হে মহাত্মন, আপনি কে আর এই ভয়াবহ বনে একা একা কেন ঘুরে বেড়াচ্ছেন?
আমাদের মতো ভয়ঙ্কর পিশাচদের দেখেও আপনার একটুও ভয় লাগেনি? বড় বড় বীর যোদ্ধারাও আমাদের দেখে ভয়ে কাঁপতে কাঁপতে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়, অথচ আপনার মুখমণ্ডলে ভয়ের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। এমনকি আপনার কাছে আসার পর আমাদের ক্ষুধাও যেন মিলিয়ে গেছে। আপনাকে তো আমরা সুস্বাদু আহার পাহাড় ভেবে আনন্দিত হয়েছিলাম এবং আপনাকে ভক্ষণ করতেই যাচ্ছিলাম। তখন ব্রাহ্মণ গভীর ধৈর্যের সঙ্গে বললেন, হে পিশাচগণ, আপনাদের আমি একটুও ভয় করি না, কারণ আমি জানি পরমেশ্বর প্রতি মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। তার ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়তে পারে না। তাহলে তার অনুমতি ছাড়া আমার কোন অমঙ্গল কিভাবে হতে পারে? যদি আমার ভাগ্যে লেখা থাকে যে আপনাদের হাতেই আমার মৃত্যু হবে, তাও আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব। প্রভু আমার জন্য যা বিধান করেছেন আমি তা প্রসন্ন চিত্তে মেনে নেব। যদি আমাকে ভক্ষণ করে আপনাদের তৃপ্তি হয়, তবে আমি সেটাকেই আমার পরম সৌভাগ্য বলে মনে করব। এই সংসারের প্রত্যেক প্রাণীকে সুখ দেওয়া ও তাদের তৃপ্ত করা, এটাই মানুষের পরম কর্তব্য। আপনারাও তো ঈশ্বরেরই সৃষ্টি, তাহলে আমি আপনাদের নিন্দা কিভাবে করতে পারি? ব্রাহ্মণ দেবশর্মার মুখ থেকে উচ্চারিত এই নির্মল ও করুণায় ভরা বাক্য শুনে পিশাচদের হৃদয়ে গভীরভাবে স্পর্শিত হল। তাদের মনে আশ্চর্যের সঙ্গে সঙ্গে শ্রদ্ধার জন্ম নিল, আর ক্ষুধা ও তৃষ্ণা যেন মিলিয়ে গেল। 5 পিশাচ একসঙ্গে বলল, হে ব্রাহ্মণদেব, আপনার বাক্য অতি সুন্দর ও কল্যাণকর। শুধু এগুলো শুনেই আমাদের তৃষ্ণা নিবারিত হয়েছে। এখন আমরা আপনাকে কখনোই ভক্ষণ করব না। অনুগ্রহ করে বলুন, আপনি কে এবং কি কারণে এই ভয়ঙ্কর বনে একা ঘুরে বেড়াচ্ছেন? দেবশর্মা উত্তর দিলেন, হে পিশাচগণ, আমার নাম দেবশর্মা। আমি ঈশ্বর ভক্তির উদ্দেশ্যে এই বনে উপযুক্ত এক স্থান খুঁজতে বেরিয়েছি। কিন্তু আপনাদের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা সকলেই কোন গভীর দুঃখ ও কষ্টে নিমজ্জিত। দয়া করে বলুন, কোন অপরাধের ফলে আপনাদের এই পিশাচ জীবন গ্রহণ করতে হয়েছে? আমি যদি কোনভাবে আপনাদের সাহায্য করতে পারি তবে নির্দ্বিধায় বলুন। আমার সাধ্য অনুযায়ী আপনাদের উদ্ধারের জন্য যা করা সম্ভব আমি অবশ্যই করব। ব্রাহ্মণের করুণাপূর্ণ কথা শুনে 5 পিশাচ কিছুক্ষণ নীরব হয়ে রইল। তারপর হঠাৎ তাদের একজন বলল, হে দিক শ্রেষ্ঠ, আপনি কি সত্যি আমাদের কল্যাণের কথা ভাবছেন? আমাদের মতো পাপকর্মে লিপ্ত পিশাচদের জন্যেও আপনার মনে এত দয়া? আপনাকে বারবার প্রণাম। প্রকৃতপক্ষে আমরা সকলেই অসংখ্য পাপের কারণে এই পিশাচজনী লাভ করেছি। আমাদের প্রত্যেকেই জীবনে এমন নিকৃষ্ট কর্ম করেছে যার ফলস্বরূপ এই ঘৃণিত অবস্থা আমাদের ভাগ্যে জুটেছে। বিশেষত আমরা আমাদের পিতৃপুরুষদের অসম্মান ও অবজ্ঞা করেছিলাম। সেই অপরাধের কারণেই ঈশ্বর আমাদের প্রেতজনিতে পতিত হওয়ার শাস্তি দিয়েছেন। কবে যে এই পিশাচ দেহ থেকে মুক্তি পাব তা আমরা জানি না। মানুষ রূপে থেকেও আমরা বহু পাপ করেছি, আর পিশাচ হয়ে তো অসংখ্য নিরপরাধ মানুষ ও প্রাণীকে হত্যা করে ভক্ষণ করেছি। আমাদের মনে হয় এই যোনি থেকে আমাদের মুক্তি আর কোনোদিনই হবে না। এই কথা শুনে ব্রাহ্মণ দেবশর্মার হৃদয় গলে গেল। সহানুভূতিতে ভরা কণ্ঠে তিনি বললেন, হে পিশাচগণ, আমি আপনাদের সকলের দুঃখ গভীরভাবে অনুভব করতে পারছি। দয়া করে বলুন, আমি কিভাবে আপনাদের মুক্তির পথ প্রশস্ত করতে পারি? আমি মধ্যের বাসিন্দা দেবশর্মা ব্রাহ্মণ। জীবনে বহু তপস্যা, ব্রত, উপবাস পালন করেছি। যদি আপনাদের উদ্ধারের জন্য আমাকে কোনো বিশেষ তপস্যা বা ব্রত করতে হয় তবে নির্দ্বিধায় জানাবেন। আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের মোক্ষ লাভের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। ব্রাহ্মণের দয়ালু বাক্য শুনে পিশাচদের মনে হঠাৎ উপলব্ধি জাগল যে দেবশর্মা আসলে তাদেরই বংশের এক পূর্ণাত্মা সন্তান। প্রকৃতপক্ষে সেই 5 পিশাচই ছিল দেবশর্মার পূর্বপুরুষ, তার দাদা প্রপিতামহ প্রমুখ, যারা নিজেদের পাপকর্মের ফলেই প্রেতজনিতে পতিত হয়েছিল। এই সত্য জানার পর পিশাচদের হৃদয়ে নিজেদের বংশধর ব্রাহ্মণের প্রতি গভীর স্নেহ ও আশার সঞ্চার হল। এই পর্যায়ে শ্রীকৃষ্ণ গরুড়জিকে বললেন, হে গরুড়, এভাবেই সেই পিশাচরা জানতে পারল যে দেবশর্মা ব্রাহ্মণ তাদেরই কুলের বংশধর। এরপর সেই 5 পিশাচ একে একে নিজেদের পাপকর্ম ও দুর্দশার কাহিনী বিস্তৃতভাবে সেই ব্রাহ্মণকে বলতে শুরু করল। প্রথম পিশাচটি সামনে এগিয়ে এল। তার নাম ছিল উচ্ছিষ্ট। তার সারা শরীর রক্ত ও মাংসের দাগে আবৃত ছিল এবং তার লাল চোখে অধর্মের ভয়াল আগুন জ্বলছিল। কাঁপা কণ্ঠে সেই পিশাচ ব্রাহ্মণকে বলল, আমার নাম উচ্ছিষ্ট।
কারণ পূর্বজন্মে আমি সর্বদা অন্যের উচ্ছিষ্ট অর্থাৎ ফেলে দেওয়া বা অবশিষ্ট খাবারই গ্রহণ করতাম। আমি তোমার 5 পুরুষ আগের পূর্বজ বৃহস্পতি নামক এক ব্রাহ্মণ ছিলাম। একসময় সমাজে আমি অত্যন্ত বিদ্বান ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলাম। নিয়মিত যজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করতাম। কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে লোভ প্রবেশ করে। অন্যের খাওয়া বেঁচে যাওয়া অন্য খাওয়ার অভ্যাস আমার মধ্যে গড়ে ওঠে। জেনে শুনেই যে এই কাজ ধর্মবিরুদ্ধ, তবুও আমি উচ্ছিষ্ট ভোজনের পাপ করে যেতে থাকি। একদিন একটি পবিত্র যজ্ঞ সমাপ্ত হওয়ার পর সেখানে অবশিষ্ট পড়ে থাকা উচ্ছিষ্ট অন্ন আমি ভক্ষণ করি। সেই অপবিত্র অন্নের বিষক্রিয়ায় আমার শরীরে ভয়ঙ্কর বিকার সৃষ্টি হয় এবং সেই মুহূর্তেই আমার মৃত্যু ঘটে। এখন পিশাচ রূপে আমি চিরকাল উচ্ছিষ্ট ভোজন করতেই বাধ্য হচ্ছি। এটাই আমার পাপের শাস্তি। এরপর দ্বিতীয় পিশাচটি এগিয়ে এলো। তার নাম ছিল নগ্নাঙ্গ। তার সমগ্র শরীর নগ্ন ছিল এবং বিভিন্ন স্থানে হাড় বেরিয়ে দেখা যাচ্ছিল। সে ব্রাহ্মণ দেবশর্মাকে সম্বোধন করে বলল, আমার নাম নগ্নাঙ্গ হয়েছে কারণ পূর্বজন্মে আমি প্রতিদিন নগ্ন অবস্থায় স্নান করতাম। আমার আগের জন্মে নাম ছিল শরৎচন্দ্র, আর আমি তোমার 6 পুরুষ আগের পূর্বজ। আমি এক সম্মানিত ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলাম এবং তপস্যা ও বিদ্যার শক্তিও আমার মধ্যে ছিল। কিন্তু কালের প্রবাহে আমার দেহস্বে নিয়ে অহংকার জন্মায়। স্নানের সময় বস্ত্র পরিধান করা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হতে থাকে এবং নগ্ন অবস্থায় থাকতেই আমি আনন্দ পেতাম। এই অহংকারে আমি সমাজের শিষ্টাচার ও ধর্মীয় মর্যাদাকে তুচ্ছ করতে শুরু করি। নিজের এই কুকর্মকে আমি স্বাভাবিক বলে ভুল করেছিলাম, অথচ বাস্তবে তা ছিল ঘোর অধর্ম। একদিন নগরের এক পুকুরে নগ্ন অবস্থায় স্নান করার সময় জলদেবতা ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দেন, এই দম্ভের শাস্তি স্বরূপ আমাকে পিশাচ জনিতে জন্ম নিতে হবে। সেই অভিশাপেই আমার মৃত্যু হয়। আমি সেই পুকুরেই ডুবে মারা যায়। এখন পিশাচ রূপে আমার দেহ সর্বদা নগ্নই থাকে। যেমনভাবে আমি একসময় আমার ব্রাহ্মণ ধর্মের মর্যাদা লঙ্ঘন করেছিলাম। এরপর তৃতীয় পিশাচটি সামনে এগিয়ে এলো। তার নাম ছিল সবস্ত্র। তার শরীর জুড়ে মৃত মানুষের ছেঁড়া ফাটা পুরনো কাপড় লেগেছিল। যন্ত্রণায় ভরা কণ্ঠে সে বলল, আমি এই পিশাচজনিতে পতিত হয়েছি কারণ জীবিত অবস্থায় আমি মৃত মানুষের কাপড় চুরি করতাম এবং তাদের অসম্মান করতাম। আমার পূর্বজন্মের নাম ছিল অচ্যুতানন্দ। আমি তোমার কুলেরই এক পূর্বজ ছিলাম এবং এক সম্মানিত ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলাম। কিন্তু লোভ আমার হৃদয়ে প্রবেশ করেছিল। আমি শ্মশানে গিয়ে মৃতদেহের কাপড় খুলে চুরি করে নিয়ে আসতাম। অনেক সময় সেই চুরি করা কাপড় আমি নিজেই পরতাম, আবার কখনো বিক্রি করে দিতাম। মৃত মানুষের কাপড় পরিধান করে আমি এক বিকৃত সুখ অনুভব করতাম। আমার এই মহাপাপ দেখে দেবতারা ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দেন। আমার মৃত্যু শ্মশানেই হবে এবং মৃত্যুর পর পিশাচ হয়ে আমাকে চিরকাল মৃতদের কাপড়ই পরতে হবে। শেষ পর্যন্ত শ্মশানেই এক ভয়ঙ্কর পিশাচের হাতে আমার মৃত্যু হয়। এখন পিশাচ রূপে আমি সর্বদা মৃত মানুষের কাপড় পরিধান করেই ঘুরে বেড়াতে বাধ্য হচ্ছি। এরপর চতুর্থ পিশাচটি এগিয়ে এলো। তার নাম ছিল অশোচ। তার দেহ থেকে এমন তীব্র দুর্গন্ধ বেরছিল যে ব্রাহ্মণ দেবশর্মার পক্ষে সেখানে দাঁড়ানোই কষ্টকর হয়ে উঠেছিল। কাতর স্বরে অশোচ বলল, আমার নাম অশোচ হয়েছে কারণ আমি সর্বদা অপবিত্রতা ও নোংরামির মধ্যে নিমজ্জিত থাকতাম। পূর্বজন্মে আমি ধর্মরাজ নামের এক ব্রাহ্মণ ছিলাম, তোমারই এক পূর্বপুরুষ। কিন্তু আমার জীবনে শুদ্ধতার কোন স্থান ছিল না। ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েও আমি চরম অপবিত্র জীবন যাপন করেছি। না শরীরে শুদ্ধতা রক্ষা করেছি, না মনের পবিত্রতার চেষ্টা করেছি। সর্বদা নোংরা মলিন পোশাক পরতাম এবং অপবিত্র স্থানে বাস করতাম। স্নানাদিকর্মে আমার যেন প্রবল অনীহা ছিল। জেনে শুনেই এসব অপবিত্র আচরণ করেও আমি ধর্মের নিয়ম মানিনি। এই ঘোর পাপাচরণের ফলে দেবতারা আমাকে অভিশাপ দেন, আমি যুগের পর যুগ পিশাচজনিতে থেকে অপবিত্রতার মধ্যেই ঘুরে বেড়াব। আমার মৃত্যু হয় এক নোংরা পুকুরে ডুবে। এখন পিশাচ রূপে আমার জীবন সর্বক্ষণ গন্ধ, ময়লা ও অসুচিতায় আচ্ছন্ন। সবশেষে পঞ্চম পিশাচটি সামনে এগিয়ে এলো। তার নাম ছিল ক্রোববাহারী। তার মুখ থেকে রক্ত ঝরছিল এবং হাতে ছিল কাঁচা মাংসের ডলা। ভয়ঙ্কর অট্টহাসি হেসে সে বলল,
আমার নাম ক্রোব্যাহারী হয়েছে, কারণ আমি মাংস ও রক্তের অতৃপ্ত লোভী ছিলাম। পূর্বজন্মে আমার নাম ছিল সোমদেব। আমি তোমারই এক পূর্বপুরুষ ছিলাম। ব্রাহ্মণ হয়েও আমি জীবনে হিংসা ও নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছিলাম। মাংসাহার ও হত্যার মধ্যেই আমি আনন্দ খুঁজে পেতাম। অগণিত নির্দোষ প্রাণীর রক্ত আমি ঝরিয়েছি এবং তাদের মাংস ভক্ষণ করেছি। পরিবার ও সমাজের সমস্ত শালীনতা ও ধর্মীয় মর্যাদা আমি নির্মমভাবে ভেঙে চুরমার করে দিয়েছিলাম। আমার এই ভয়ঙ্কর অধর্মের ফলেই একদিন আমার মৃত্যু হয় এক নিষ্ঠুর মাংস ভোজের আসরে, যখন আমি গোমাংস ভক্ষণ করেছিলাম। এই জঘন্য কর্মে দেবতারা ভীষণ ক্রুদ্ধ হন এবং আমাকে অভিশাপ দেন। পিশাচজনিতে জন্ম নিয়ে আমাকে চিরকাল রক্ত ও মাংসের লোভে দরবারে দরবারে ঘুরে বেড়াতে হবে। সেই থেকেই আমি স্থায়ীভাবে ক্রোব্যাহারী পিশাচে পরিণত হয়েছি। এটাই আমার পাপের ফল। এইভাবে 5 পিশাচী একে একে নিজেদের পাপকর্মের কাহিনী বলে শেষ করল। তারপর তারা করুণ কণ্ঠে ব্রাহ্মণদেব শর্মাকে বলল, হে বৎস, জীবিত অবস্থায় আমরা সর্বদা অপবিত্র ও মলিন বস্ত্র পরিধান করতাম। নোংরা কাপড় গায়ে দিয়েই আমরা আহার গ্রহণ করতাম। জপ তপ ও পূজা পাঠ করতাম। সর্বদা উচ্ছিষ্ট ও অপবিত্র খাদ্যই গ্রহণ করেছি। এই কারণেই আমাদের আজ এমন ভয়াবহ পরিণতি হয়েছে। আমরা নগ্ন অবস্থায় স্নান করতাম, যার ফলে আমাদের পিতৃপুরুষেরা আমাদের উপর অসন্তুষ্ট হয়েছিলেন। শুধু তাই নয়, আমরা কখনোই শ্রদ্ধার সঙ্গে পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন নিবেদন করিনি। এই কারণেই মৃত্যুর পরে আমাদের প্রেতযোনি ভোগ করতে হয়েছে। এরপর তারা বিনীতভাবে আবার বলল, হে বৎস, তুমি আমাদেরই কুলের বংশধর। আমরা সবাই তোমার পূর্বপুরুষ। ভগবানের কৃপায় তোমাকেই আমাদের উদ্ধারের জন্য এখানে পাঠানো হয়েছে। এখন আমাদের দৃঢ় বিশ্বাস তুমি অবশ্যই আমাদের মুক্তি দেবে। অতএব হে সন্তান, এখন তুমি এখান থেকে প্রস্থান করো এবং আমাদের মুক্তির জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো। নিজের পূর্বপুরুষদের এই করুণ দশা দেখে ব্রাহ্মণদেব শর্মার হৃদয় গভীর বিষাদে ভরে উঠল। তিনি উপলব্ধি করলেন প্রত্যেক সন্তানের পরম কর্তব্য হল নিজের পিতৃপুরুষদের মুক্তির জন্য যথাসাধ্য চেষ্টা করা। দৃঢ় সংকল্পের সঙ্গে তিনি সেই পিশাচ পূর্বপুরুষদের প্রতিশ্রুতি দিলেন, হে পিতামহগণ, আমি আপনাদের সকলের মুক্তির জন্য অবশ্যই যথোচিত ব্যবস্থা করব। এরপর দেব শর্মা সেই ভয়ঙ্কর বন ত্যাগ করে সরাসরি মহর্ষি অগস্ত্যের আশ্রমে গমন করলেন এবং তার কাছে পিতৃক্তির উপায় জানতে চাইলেন। মহর্ষি অগস্ত্য তাকে বললেন, পিতৃপুরুষদের তৃপ্তি ও মুক্তির জন্য শ্রদ্ধা ভরে তর্পণ, শ্রাদ্ধ, পিণ্ডদান এবং দানপুনাদি কর্ম সম্পাদন করা একান্ত প্রয়োজন। গুরুর উপদেশ গ্রহণ করে দেবশর্মা পবিত্র মনে এক নির্মল নদীর তীরে গমন করলেন। সেখানে তিনি বিধিপূর্বক নিজের পূর্বপুরুষদের আত্মশান্তির উদ্দেশ্যে তর্পণ সম্পন্ন করলেন। এরপর সেই নদী তীরেই সংকল্প গ্রহণ করে পিণ্ডদান ও শ্রাদ্ধকর্ম সম্পন্ন করলেন। নিজের সামর্থ্য অনুযায়ী তিনি গোধন, স্বর্ণদান ও অন্নদানও করলেন। এভাবে গভীর শ্রদ্ধা ও ভক্তিভাবে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান সম্পন্ন হওয়ার ফলে সেই 5 পিশাচ পুরুষ ও পাপবন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন। তারা প্রেত যোনি থেকে মুক্তি লাভ করে দিব্যরূপ ধারণ করলেন এবং স্বর্গলোকে গমন করলেন। এই কাহিনী শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জিকে বললেন, হে গরুড়, এই কাহিনী থেকে তুমি বুঝতে পারলে যে মানুষকে কখনোই অপবিত্র উচ্ছিষ্ট খাদ্য কিংবা মলিন ও নোংরা বস্ত্র ধারণ করা উচিত নয়। নোংরা কাপড় পরে পূজা পাঠ বা আহার গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। একইভাবে কখনোই উচ্ছিষ্ট বা অপবিত্র খাদ্য গ্রহণ করা উচিত নয়। মনে রেখো, যে খাদ্য অন্যের ফেলে দেওয়া মাটিকে পড়ে গেছে, পায়ের স্পর্শে অপবিত্র হয়েছে কিংবা পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদন না করেই নিজে গ্রহণ করা হয়েছে, সেই সমস্ত খাদ্যই উচ্ছিষ্ট বলে গণ্য হয়। এই ধরনের অশুদ্ধ খাদ্য গ্রহণ করা মহাপাপ এবং এর ভয়াবহ ফল মানুষকে ভোগ করতেই হয়। গরুড়জির প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বিতীয় প্রশ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে গরুড়, এবার আমি তোমাকে সেই সমস্ত বস্তু সম্পর্কে বলছি যেগুলির ব্যবহার কোন জীবিত মানুষের কখনোই করা উচিত নয়। এই কথা মনোযোগ সহকারে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণ গরুড়জিকে জানালেন, মানুষ সংসার জীবনে বহু জড় বস্তুর প্রতি আসক্ত হয়ে পড়ে এবং মৃত্যুর পরেও সেই আসক্তি সহজে নষ্ট হয় না।
বিশেষ করে যে সমস্ত বস্তুর সঙ্গে মৃত ব্যক্তির গভীর আবেগ জড়িত ছিল সেই সমস্ত বস্তুর সঙ্গে তার মৃত্যুর পরেও এক ধরনের শক্তি বা প্রভাব যুক্ত হয়ে থাকে। যদি কোন জীবিত মানুষ সেই সমস্ত বস্তু ব্যবহার করে তবে অসম্পূর্ণ তৃপ্ত আত্মা সেই বস্তুর মাধ্যমে জীবিত মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করতে পারে। ফলস্বরূপ সেই অশান্ত আত্মা জীবিত মানুষটিকে নানাভাবে কষ্ট দিতে শুরু করে। এই কারণেই বলা হয় মৃত ব্যক্তির কিছু কিছু জিনিস ভুলেও ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ, স্মৃতির নিদর্শন হিসেবে সেগুলো যত্ন করে রেখে দেওয়া যেতে পারে কিংবা শ্রদ্ধার সঙ্গে জলে বিসর্জন দেওয়া যেতে পারে, কিন্তু দৈনন্দিন কাজে সেই সব জিনিস ব্যবহার করা অমঙ্গল ডেকে আনতে পারে। অনেক সময় আত্মার শান্তির জন্য মানুষ প্রয়াত ব্যক্তির প্রিয় জিনিসপত্র দান করে দেয়, এতে সেই আত্মা তৃপ্তি লাভ করে। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বললেন, প্রথম বস্তু হল মৃত ব্যক্তির পোশাক। কোনো মৃত মানুষের কাপড় কখনোই ব্যবহার করা উচিত নয়। ভুল করেও সেই পোশাক নিজে পরিধান করা নিষিদ্ধ। যদি কেউ মৃত ব্যক্তির রেখে যাওয়া কাপড় পরে তবে সেই আত্মার সূক্ষ্ম দেহ ওই পোশাকের মাধ্যমে জীবিত মানুষের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। তখন মৃত ব্যক্তির স্মৃতি বারবার সেই মানুষের মনে উদ্রেক হতে থাকে। এর ফলে সে ব্যক্তি মানসিক ও শারীরিক উভয় দিক থেকেই দুর্বল হয়ে পড়ে। এমনকি প্রয়াত পরিজনের অশান্ত শক্তির উপস্থিতিও সে অনুভব করতে শুরু করে। তাই মৃত ব্যক্তির পোশাক কখনোই পরিধান করা উচিত নয়। উত্তম হল সেই পোশাক দান করে দেওয়া, যাতে আত্মা শান্তি পায় এবং দানের ফলে অর্জিত পুণ্য লোক পরলোকে তার উপকারে আসে। এরপর শ্রীকৃষ্ণ বললেন, দ্বিতীয় বস্তু হল মৃত ব্যক্তির অলঙ্কার। প্রয়াত মানুষের গয়না ও জীবিত মানুষের ব্যবহার করা উচিত নয়। অনেক সময় মানুষের নিজের অলঙ্কারের প্রতি মোহ পোশাকের থেকেও বেশি হয়ে থাকে, কারণ অলঙ্কার সৌন্দর্য ও মর্যাদার প্রতীক। কোন ব্যক্তির মৃত্যুর পর তার অলঙ্কার যদি অন্য কেউ ব্যবহার করে তবে সেই আত্মা গভীরভাবে কষ্ট পায়। সেই অশান্ত আত্মা অলঙ্কার পরিধানকারী মানুষটিকে নানাভাবে যন্ত্রণা দিতে শুরু করে। এতে আত্মাকে মোক্ষের পথ ছেড়ে আবার এই জড়জগতে ঘুরে বেড়াতে হয় এবং প্রায়শই সে নিজের প্রিয়জনদেরই কষ্ট দেয়। তাই মৃত ব্যক্তির গয়না কখনো ব্যবহার করা উচিত নয়। মৃত্যুর পর সেই অলঙ্কার গলিয়ে নতুন করে তৈরি করা বা মন্দিরে দান করা শ্রেয়। শ্রীকৃষ্ণ এরপর বললেন, তৃতীয় বস্তু হল মৃত ব্যক্তির জপমালা। মানুষ জীবদ্দশায় যে মালা দিয়ে জপ করে সেই মালার মধ্যে তার সারা জীবনের সঞ্চিত পুণ্যের শক্তি নিহিত থাকে। তাই কোন ব্যক্তির মৃত্যুর পর তার জপমালা অন্য কারোর পরিধান করা উচিত নয়। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে মৃত ব্যক্তির ঘড়িও কখনো পরিধান করা উচিত নয়, কারণ সেই ব্যক্তির সময় শেষ হয়ে গেছে। জীবিত মানুষের উচিত নয় মৃত ব্যক্তির সময় নির্দেশকারী কোনো বস্তু ব্যবহার করা। তাই প্রিয় বন্ধুরা, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে বুঝিয়েছিলেন যে মৃত্যুর পর আত্মার সঙ্গে কামনা, বাসনা, কর্ম, ঋণ ও ভক্তি যুক্ত থাকে। এই বিষয়গুলোর প্রভাবেই আত্মা পুনর্জন্মের চক্রে আবদ্ধ থাকে অথবা মোক্ষের পথে অগ্রসর হয়। আত্মার ভবিষ্যৎ নির্ভর করে সে জীবদ্দশায় কী ধরনের আচরণ করেছে এবং ঈশ্বরের প্রতি তার ভক্তি কতটা গভীর ছিল তার উপর। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গরুরকে জীবন ও মৃত্যুর রহস্য সম্পর্কিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দান করেছিলেন। এই আধ্যাত্মিক কাহিনীর মাধ্যমে আমরা শিক্ষা পাই জীবনে সুখ, কর্ম, পবিত্রতা ও ভক্তির পথ অবলম্বন করা উচিত। পাশাপাশি মৃত ব্যক্তিদের কিছু জিনিসের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা প্রয়োজন, যাতে অজান্তেই কোন দোষ বা বিপদ আমাদের জীবনে প্রবেশ না করে। আশা করি এই জ্ঞান সমৃদ্ধ ও অনুপ্রেরণামূলক কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন। আপনার মতামত নিচে মন্তব্যে লিখতে পারেন। মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার ভক্তি প্রকাশ করুন। এই আধ্যাত্মিক জ্ঞান আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনাদের জন্য এমনি আরও জ্ঞানবর্ধক ও আকর্ষণীয় কাহিনী নিয়ে আসি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় ধর্ম, জয় পূর্ণ।